ক্রমশ জটিল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। হামলা পাল্টা হামলা চলছে তেহরান ইসরায়েলে। এদিকে লেবাননে বৈরুতে ইসরায়েলের হামলায় মৃতের সংখ্যা বেড়ে 2 শতাধিক হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সাথে কোনো চুক্তি হবে না। আর জাতিসংঘ বলেছে এখনই না থামালে পরিস্থিতি যে কারো নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বিস্তারিত আফসানা নীলার রিপোর্টে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হয়। পাল্টা হামলা শুরু করে ইরানও। যুদ্ধ এখন ছড়িয়েছে মধ্যপ্রাচ্যের ১৪ দেশে। ইরানের রাজধানী তেহরানে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের হামলায় মারা যাচ্ছে শত শত বেসামরিক মানুষ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ৫০টি যুদ্ধবিমান দিয়ে তেহরানে একটি সামরিক কমান্ড বাংকার ধ্বংস করা হয়েছে। তেহরানের মেহরাবাদ বিমানবন্দরেও বিমান হামলা হয়েছে। এদিকে ইসরায়েলকে লক্ষ্য করে তৃতীয় দফায় মিসাইল হামলা চালিয়েছে ইরান। একই সাথে ইরাকের বসরায় বিদেশি তেল কোম্পানিগুলোর কর্মীদের একটি কম্পাউন্ড লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এতে মার্কিন প্রতিষ্ঠান হ্যালিবার্টন এবং কেবিআরের অফিস ও গুদামে আগুন লাগে। ইরাকের রাজধানী বাগদাদের সামরিক বিমানবন্দরেও ড্রোন হামলা হয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সাথে কোনো চুক্তি হবে না। আত্মসমর্পণের পর ইরানের উচিত গ্রহণযোগ্য একজন নতুন নেতা নির্বাচন করা বলেও মন্তব্য করেন তিনি। অপরদিকে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সতর্ক করে বলেছেন এখনই না থামলে পরিস্থিতি যে কারো নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।